দর্শক, মহাখালী থেকে ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, ঈদ যাত্রার দ্বিতীয় দিনের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ইন্না, আমি বর্তমানে আছি গাবতলী বাস টার্মিনালে। এখানে আমি ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাতে চাই, এখানে বর্তমানে র্যাব ৮ এখানে উপস্থিত রয়েছে কালোবাজারি ঠেকাতে, এবং আমরা যতদূর তথ্য আমাদের কাছে পেয়েছি, র্যাবের ডিজিএফ আহসান হাবিব পলাশ উনি কিছুক্ষণ পরে আসবেন এখানে টার্মিনালে। এখানে যে কাউন্টারগুলো রয়েছে, কাউন্টার ব্যতীত কোনো টিকিট যেন বিক্রি না হয়, এবং কালোবাজারি যেটা প্রতিবার আর কি যাত্রীদের যে অভিযোগটি থাকে সেই অভিযোগের ব্যাপারে এবার আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। এবং আমরা ইন্না যে দেখতে পাচ্ছি, র্যাবের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে, এবং আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আজকের যে প্রেস ব্রিফিংটা হবে বা আপনাদের যেখানে আয়োজনটা করা হয়েছে কি কি উদ্দেশ্য রয়েছে, এবং ঈদকে সামনে রেখে আপনাদের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। জি ধন্যবাদ। আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে আমাদের র্যাব ফোর্সেসের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের যে গাবতলী বাস টার্মিনাল, এখানে আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। 24 আওয়ার্স আমাদের এখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি মহাসড়কগুলোতে আমাদের রোবাস্ট পেট্রোলিং চলছে, এবং সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি গমনাগমন করতে পারে, এবং যে পশুরহাটের যে নিরাপত্তা, পাশাপাশি আমাদের যে গাবতলীর পশুরহাটে সেখানেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং গাবতলী বাস টার্মিনাল, পশুরহাট, সেখানে আমাদের সিভিল টিম যারা গোয়েন্দা নজরদারি করতেছে, কোনো কালোবাজারি বা অজ্ঞান পার্টি, মলম পার্টি, এগুলো প্রতিরোধে কাজ করতেছে। সেক্ষেত্রে প্রাসঙ্গিক যদি একটি প্রশ্ন রাখি, সেটা হচ্ছে কিছু কিছু রুটে আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া যে চার্ট অনুযায়ী রয়েছে তার থেকেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার যাত্রীদের কোনো অভিযোগ থাকলে সাথে সাথে কোনো তৎপরতা আপনারা আর কি নিচ্ছেন কিনা? জি, আমাদের কন্ট্রোল রুমটা স্থাপন করা হয়েছে কিন্তু এই উদ্দেশ্যে যে যাত্রীদের সর্বোচ্চ যাতে আমাদের সেবা প্রদান করতে পারি, তাদের যাত্রীদের যে কোনো ধরনের অভিযোগ, এই যেমন ভাড়া বা তাদের কোনো অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতিরোধ, ইচ অ্যান্ড এভরিথিং আমরা যাতে তাদের বেস্ট সার্ভিসটা দিতে পারি, এজন্যই কিন্তু আমাদের কন্ট্রোল রুম 24 আওয়ার্স আমরা কাজ করছি। এবং কিন্তু চাঁদাবাজি রোধে আপনারা আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করছেন? বিশেষ করে আমরা যেটা জানি, ঈদের আগে কিন্তু আসলে এই প্রবণতাটা খুব বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিক কোনো ধরনের কোনো পদক্ষেপ নেবেন কিনা যাত্রীরা অভিযোগ করলে সেই ক্ষেত্রে? ধন্যবাদ। আপনি জানেন যে চাঁদাবাজির প্রতিরোধে আমাদের র্যাব কিন্তু সবসময় আমরা একদম সর্বোচ্চ সচেষ্ট, এবং আমাদের যে ঈদ পূর্বেও আমরা কিন্তু বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে যারা এই চিহ্নিত চাঁদাবাজ বা এই চাঁদাবাজির চেষ্টা করতেছে, এ ধরনের অনেক অভিযান করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের চাঁদাবাজকে গ্রেপ্তার করেছি। আর পাশাপাশি আমাদের যে মোবাইল পেট্রোলগুলো আছে মহাসড়কগুলোতে, তারা কিন্তু রেগুলার এই মোবাইল পেট্রোল করতেছে, এবং আমাদের বিভিন্ন জায়গায় আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে। যে কোনো ধরনের কোনো অভিযোগ পেলে আমাদের মোবাইল পেট্রোল কিন্তু সাথে সাথে সেই জায়গায় গিয়ে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। চোরাই পথে ট্রাকের মাধ্যমে যে গরু পাচারে এটি যদি হয়, সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিক কি ব্যবস্থা নিচ্ছেন? চোরাই পথে যদি গরু আসে বা সে ধরনের যদি চাঁদাবাজি আমরা দেখতে পারি, সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ আসে, অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এবং ঢাকা থেকে যে গরুগুলো আসতেছে, তো সেই ক্ষেত্রে বাড়তি কোনো কি ভাড়ার নামে চাঁদাবাজি আসলে হচ্ছে কিনা? বিভিন্ন জেলা থেকে যে ঢাকার মধ্যে প্রবেশ করছে গরু সহ, সেই ক্ষেত্রে আর কি অনেক ঢাকার টোলের কথা বলে বা অন্যান্য ভাড়ার কথা বলে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির একটা প্রবণতা আমরা কয়েকটা জায়গায় দেখেছি গণমাধ্যমে। তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি তো বললাম যে আমাদের যে বিভিন্ন মোবাইল টিমগুলো, এগুলো কন্টিনিউয়াস মহাসড়কে মনিটর করছে, পেট্রোল করছে। যদি এ ধরনের কোনো অভিযোগ পাই, আমরা যেমন গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছিলাম এখানে এই হেমায়েতপুরে, আমাদের CPC 2 যে সাবান নবীনগর ক্যাম্প, সাথে সাথে সেখানে গিয়ে কিন্তু তাদেরকে কয়েকজনকে অ্যাপ্রিহেন্ড করেছে। তো আমাদের এই ধরনের প্রচেষ্টা সবসময়ের জন্য অব্যাহত আছে। যদি কোনো আমাদের কাছে আমাদের যে হটলাইনগুলো বা আমাদের কন্ট্রোল রুমে যে যদি কোনো অভিযোগ পাই, আমরা সাথে সাথে কিন্তু ব্যবস্থা গ্রহণ করছি। আপনাকে ধন্যবাদ। ইন্না, যেমনটি শুনছিলেন, গাবতলী বাস টার্মিনালে আগামীকাল থেকে সরকারি ছুটি হলেও আজকে কিন্তু আমরা তেমন একটি ভিড় এখন পর্যন্ত দেখতে পারিনি। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা দেখেছি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় থেকে, এবং আজকে আপনি যেটি দেখতে পাচ্ছেন ইন্না, যে র্যাবের মহল এখানে কিন্তু রয়েছে, তারা তৎপর রয়েছে, এবং কোনো ধরনের
টার্মিনাল ছাড়া কাউন্টার থেকে কেউ যেন কালোবাজারের মাধ্যমে দালাল চক্রের মাধ্যমে টিকিট না কিনতে পারে সে ব্যাপারে তার তৎপর রয়েছে। তো এই ছিল ইন্দা আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের আগ মুহূর্তে যাত্রীদের সবকিছু নিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সবকিছু নিয়ে সর্বশেষ। ইন্না, মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস স্ট্যান্ড থেকে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া হক মৌ।